আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল বাঙালি রান্নাবান্নার আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো শাহী হালিম রেসিপি। আজকের হালিমটা আমি রেডিমেড হালিম মিক্স দিয়ে তৈরি করেছি আর খুব সহজভাবে এই হালিমের রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। আজকের হালিম রান্না করার জন্য আমি দোকান থেকে কিনে আনা রাঁধুনি ব্র্যান্ডের হালিম মিক্সটা ব্যবহার করেছি। এবার অনেকেই ভাবতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও কিনা। আসলে কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করিনি। আপনারা চাইলে রাঁধুনি ব্র্যান্ডের পরিবর্তে অন্য যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স দিয়ে কিন্তু হালিমটা রান্না করতে পারেন। এবার আমি হালিম মিক্সটাকে প্যাকেট থেকে বের করে নিব। আর প্যাকেটটা খুলে নেওয়ার পর দুইটা প্যাকেটের ভিতরে থাকবে, একটার মধ্যে থাকে চাল ডালের মিশ্রণ আর একটার মধ্যে থাকে মশলা। এবার যে চাল ডালের মিশ্রণটা ছিল সেই চাল ডালের মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এই চাল ডালের মিশ্রণের মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। প্রথমে একটু পানি দিয়ে তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে চাল ডালের এই মিশ্রণ দলা পাকিয়ে না যায়। আর ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আরও একটু গরম পানি আমি দিয়ে দিলাম। আর এই চাল ডালের মিশ্রণটাকে যদি রান্নার আগেই এভাবে করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবেন চাল ডালের মিশ্রণটা নরম হয়ে ফুলে উঠবে আর রান্না করার সময় দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চাল ডালের মিশ্রণের সাথে যে মশলার প্যাকেটটা ছিল সেই মশলাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এই সম্পূর্ণ মশলাটাই কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। আজকের হালিমটা আমি গরুর মাংস দিয়ে রান্না করছি। মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি, এতে করে হালিমটা খেতে সুবিধা হবে। আর আমি এখানে 600 গ্রামের মতো গরুর মাংস ব্যবহার করেছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাপে রান্নার রেগুলার তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবার এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু পেঁয়াজগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু হালিমটা খেতে একদম বাজে লাগবে। তাই একটু সময় নিয়ে এই পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন এর মধ্যে সুন্দর একটা বাদামি রং চলে আসবে তখন সাথে সাথে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে যাতে করে এই পেঁয়াজগুলো পুড়ে না যায়। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আধা টেবিল চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি আধা টেবিল চামচ আর আধা চা চামচ দিয়েছি লবণ। এবার খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। হালিম মশলায় কিন্তু এই প্রতিটা উপকরণই দেওয়া থাকে, তবে এক্সট্রা ভাবে আপনি যদি এই মশলাগুলো হালিম রান্নায় ব্যবহার করেন তাহলে হালিমটা রান্না করার পর এর রংটা অনেকটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। ভালোভাবে মশলাটা যখন কষে গিয়ে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর মাংসগুলোকে আরো 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হালিম মশলাটা দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ হালিম মশলাটা এই পর্যায়ে দিব না, কিছুটা হালিম মশলা আমি একটু বাটিতে রেখে দিব পরবর্তীতে রান্নার শেষে ব্যবহার করার জন্য। মশলাটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে আরো 2-3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। ভালোভাবে যখন মাংসের সাথে মশলা কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে 2 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। যেহেতু মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলোকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। আর অবশ্যই ঢাকনাটাকে খুলে কিছুক্ষণ পরপর একটু নিচ থেকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসগুলো আবার হাঁড়ির তলানিতে ধরে যেতে পারে। এর মধ্যে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি মাংসগুলোকে চেক করে নিয়েছিলাম। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হালিমের মধ্যে তেলের পরিমাণটা বেশি দেখা গেলেও আপনি যখন এই হালিমটাকে রান্না করতে থাকবেন আর চাল ডালগুলো সেদ্ধ হতে থাকবে দেখবেন এই তেলগুলো একদম গায়েব হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে আরো 4 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। আমি আগে থেকে পানিটাকে মেপে এই গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর এই 4 কাপ পানিতেই কিন্তু এই চাল ডালের মিশ্রণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই কিছুক্ষণ পরপর হালিমটাকে একদম নিচ থেকে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু হালিমটা হাঁড়ির তলানিতে ধরে যেতে পারে। তাই একটু অনবরত নেড়েচেড়ে এই হালিমটাকে রান্না করতে হবে। এর মধ্যে কিন্তু হালিমটা রান্না করা হয়ে গেছে, চাল ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এর মধ্যে বাকি হালিম মশলাটুকু দিয়ে দিলাম, সেই সাথে এর মধ্যে আরো কিছুটা লবণ দিয়ে দিলাম।
আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে দিতে পারেন। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব, আর 2-3 মিনিট রান্না করলেই কিন্তু হালিমটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। একটু পাতলা থাকা অবস্থাতেই এই হালিমটাকে চুলা থেকে নামাতে হবে, কারণ হালিমটা যখন চুলা থেকে নামাবেন তখন দেখবেন এটা আরো একটু ঘন হয়ে জমাট বেঁধে যাবে। তাই আপনি যতটা ঘন রাখতে চান হালিমটাকে, তার থেকে একটু পাতলা অবস্থায় এই হালিমটাকে চুলা থেকে নামাতে হবে, কারণ চুলা থেকে নামানোর পরও কিন্তু এই হালিমটা আরো একটু ঘন হয়ে আসবে। হালিমটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন হালিমটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যায়নি। আর হালিমটাকে সার্ভ করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর এই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করার কারণে হালিমের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। সেই সাথে আমি কিছু আদা কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি আর 2টা লেবুর টুকরা নিয়ে নিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু এই হালিমটাকে সার্ভ করে নিতে পারেন। ব্যাস, খুব সহজে রেডিমেড মশলা দিয়ে তৈরি হয়ে গেল ইফতার বাজারের শাহী হালিম। আর বাড়িতে তৈরি করা হালিমগুলো বাজার থেকে কিনে আনা হালিমের থেকে অনেকটা সুস্বাদু আর স্বাস্থ্যকর হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।